সেন্টেন্স আমরা প্রত্যেকে জানি যে সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। এরপর এই যে সেন্টেন্সের ভাগ টাইপস, এটা দুরকম টাইপস আছে। একটা হচ্ছে ফাংশন অনুযায়ী আর একটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার অনুযায়ী মানে কাজ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। কাজ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আর গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমাদের ক্লাস 11-এ আমাদের সিলেবাসে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেখানে কিন্তু সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, বা চেঞ্জও আসতে পারে যে এই লাইক এটার সিম্পল কি হবে, এটার কমপ্লেক্স কি হবে, এটার কম্পাউন্ড কি হবে। হ্যাঁ, তো এগুলো আমরা একটু আলোচনা করব। 3টি সেন্টেন্স আছে। আই টেক টি এভরি মর্নিং, সেকেন্ড হচ্ছে হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি, এবং রাম ইজ এ টিচার বাট হিজ ফাদার is a businessman. Ram is a teacher, but his father is a businessman. এখানে দেখ, বোর্ডের দিকে তাকাবি, দেখার দরকার নেই। সিম্পল সেন্টেন্স, আমরা সিম্পল সেন্টেন্স চিনবো কিভাবে? এর আগে তোদের আমি বলেছি, দেখবি যে ফাইনাইট ভার্বটা বলেছিলাম না? হ্যাঁ, ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। বা আমি ওদের দেখবি চেনার জন্য বলেছিলাম যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলা হয়, যেটা চেনা যায় না সেটা নন ফাইনাইট ভার্ব বলা হয়। এবার মাথায় রাখবি যে সিম্পল সেন্টেন্সে, এই যে সিম্পল সেন্টেন্স, এখানে একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে। কি থাকে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখানে দেখ, আই টেক টি এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে চা পান করি। এখানে দেখ, আইটা কি? সাবজেক্ট, টেকটা কি? ভার্ব। তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর অন্য কোনো সাবজেক্ট ভার্ব আছে কি? নেই। তাহলে কি বললাম? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি কমপ্লেক্স। আমরা ক্লজ শিখেছি, পিসি, এসসি। ঠিক আছে, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ। বলতো হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি, এখানে পিসি কোনটা? হি ইজ এ ম্যান, এটা হচ্ছে পিসি। এসসি কোনটা? হু ইজ হ্যাপি। তাহলে মাথায় রাখবি যে সেন্টেন্সে একটা পিসি আর একটা এসসি থাকে সাধারণত, একটা পিসি একটা এসসি। ঠিক আছে, এবং চেনার উপায় হচ্ছে যে কমপ্লেক্সে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে। কি কি থাকে? ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, মানে হু, হুইচ, when, where, how, এগুলো থাকবে। that, because, এগুলো দ্বারা কিন্তু যুক্ত হয়। এখানে দেখ ডাব্লিউএইচ ওয়ার্ড হু আছে। ঠিক আছে, তাহলে কি বললাম? যে সেন্টেন্সে পিসি এবং এসসি, একটা পিসি একটা এসসি, একটা পিসি থাকে আর একটা এসসি থাকে, সেটা কোন সেন্টেন্স? সেটা হচ্ছে আমার কমপ্লেক্স। ঠিক আছে, তার মানে এখানে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব। দেখ, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, একটা পিসি একটা এসসি। তার হচ্ছে যে রাম ইজ এ টিচার, রাম একজন শিক্ষক কিন্তু তার বাবা একজন বিজনেসম্যান। এখানে দেখ, রাম ইজ এ টিচার, এটা কি? পিসি। আর হিজ ফাদার ইজ এ বিজনেসম্যান, এটাও পিসি, তাই না? তাহলে যে সেন্টেন্সে দুটো পিসি থাকে এবং সেন্টেন্সটা বাট, অ্যান্ড, অর এগুলো দ্বারা যুক্ত হয়, এটা কথা মাথায় রাখবি। ফ্যান বয়েজ, এটা একটা ফর্মুলা আছে। ফ্যান বয়েজ যদি থাকে, অর্থাৎ এক মানে হচ্ছে ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, সো, এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তখন সেটা কম্পাউন্ড হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি বললাম? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স। যেখানে একটা পিসি একটা এসসি, কমপ্লেক্স, অর্থাৎ সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড,
বা দ্যাট, বিকজ, ডাব্লিউএইচ বলতে হু, হুইচ, ওয়েন, ওয়্যার এগুলো দ্বারা যুক্ত থাকবে, সেটা কমপ্লেক্স। এবং যেখানে দুটো পিসি থাকে এবং ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, তখন সেটা হবে কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস বিলো অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স বা কোনটা কম্পাউন্ডে আছে। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ফিশ। আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, বা মাছ কিনতে আমি বাজারে গিয়েছিলাম। কিসে আছে বলতো মূল? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? কি বললাম? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, আরেকটা ভার্ব এখানে আছে টু বাই, কিন্তু এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বলেছিলাম না 2 প্লাস b1, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার সিম্পল। ঠিক আছে। দ্য বয় ইজ লেজি বাট হিজ সিস্টার ইজ ইন্ডাস্ট্রিয়াস, মানে পরিশ্রমী। ঠিক আছে, ছেলেটা হয় অলস কিন্তু তার বোন হচ্ছে পরিশ্রমী। কি আছে বলতো? অ্যান্ড আছে, হ্যাঁ, এটা একটা পিসি, এটা একটা পিসি, এটা কি কম্পাউন্ড? এটা হচ্ছে কম্পাউন্ড। ডু অর ডাই, কম্পাউন্ড। ঠিক আছে, এটাও কিন্তু কম্পাউন্ডে আছে। তাই এখানে শুধু ভার্ব দিয়ে আছে, এটা যদি আমি ভাঙি তাহলে কি হবে বলতো? ইউ ডু অর ইউ ডাই, তাহলে ইউ ডু অর ইউ ডাই, তাই না? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব কিসে আছে? এটা আছে কম্পাউন্ড। টেল মি দ্য প্লেস ওয়্যার ইউ লিভ। টেল মি দ্য প্লেস, আমাকে জায়গাটা বলো তুমি কোথায় থাকো। দেখ ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাই তো? তাহলে কমপ্লেক্স, দেখি কমপ্লেক্স, এটা হচ্ছে আমার কমপ্লেক্স। আচ্ছা, এটা বলতে পারবি বলতো এটা কোন ক্লজে আছে? নাউন না অ্যাডজেক্টিভ? না, টেল মি দ্য প্লেস অ্যাডজেক্টিভ, জায়গাটা বলো। আর আমি যদি এটা না বলি, ধর আমি বললাম টেল মি হোয়ার ইউ লিভ, তখন তখন নাউন, আর প্লেসটা দিয়ে দিলে, কারণ এটা কি আমার নাউন, নাউনটাকে মডিফাই করছি, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, দেখ আবারও এটা পিসি, এটা এসসি, তাহলে এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে কমপ্লেক্স। এটা বলতে পারবে কোন ক্লজে আছে? আমি জানি, কি জানি? যে সে হয় সৎ, এটা হয়ে গেল কি নাউন ক্লজ, তাই তো? হি ইজ স্লো বাট স্টেডি, বাট আছে, তাই এখানে এমনি বলতে পারিস যে হি ইজ স্লো বাট হি ইজ স্টেডি, এটা দেওয়া নেই। ঠিক আছে, এটাও পিসি, এটাও পিসি বাট, তাহলে এটা কি হবে? কম্পাউন্ড। আচ্ছা, একটা বাদ হলো নাকি? আচ্ছা, বলছি কম্পাউন্ড। আচ্ছা, দিস ইজ দ্য কালার হুইচ আই লাইক, আবার দ্য ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে কি হবে? কমপ্লেক্স, এটা হচ্ছে কমপ্লেক্স। সিং দ্য স্নেক, অর্থাৎ সাপটি দেখে সে পালিয়ে গেল। সিম্পল আছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু পার্টিসিপল। আমি সেটাও পরে যে ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হয়, ঠিক আছে, সেটা পার্টিসিপল হয়। আবার জিরান্ডও হতে পারে, অত তো বলেছিলাম নাকি প্রথম ক্লাসে পার্টিসিপল জিরান্ড, এটা কিন্তু পার্টিসিপল, তো এটা সিম্পল আছে, সেটা যেটা সিম্পল আছে। আচ্ছা, লার্ন অর লিভ, আবারও সেই কম্পাউন্ড, হ্যাঁ, ইউ লার্ন অর লিভ, এটা কি কিসে আছে? কম্পাউন্ড, এটা আছে আমার কম্পাউন্ড। টেল মি হোয়াট ইজ ট্রু, তাহলে আমাকে বলো কি সত্য। কমপ্লেক্স, আবার ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে কি কমপ্লেক্স, কমপ্লেক্স।